প্রথমেই যে খবরে চোখ রাখতে হবে একটা অ্যাব্রিভিয়েশন, মানে বিজেপি আমরা তো জানি ভারতীয় জনতা পার্টি, কিন্তু এখন এটাকে একটু অন্য নামে ডাকা যেতেই পারে গতকাল রেজাল্টের পর। এখন বাংলার জনতা পার্টি বলা যেতে পারে। বাংলা বিজয়ের পর সেই সরকারের মুখ কে হবেন, মানে মুখ্যমন্ত্রী কে হবেন, বাংলার কুর্সিতে কে বসবেন, আর সেই শপথ গ্রহণের দিন কিন্তু আর খুব একটা হাতে বেশি সময় নেই। মুখ্যমন্ত্রী বাছাইয়ে এই মুহূর্তে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আর সেই নির্বাচনে মানে মুখ্যমন্ত্রী কে হবে সেই নির্বাচনে বাংলায় আসছেন অমিত শাহ। এখন দেখার বাংলায় বিজেপির মুখ কে হন। बंगाल का ही मुख्यमंत्री होगा। তৃণমূলের মূল উপড়ে দিয়ে বাংলায় ২০০ বার বিজেপি। বিজেপি এখন বাংলা জনতা পার্টি। বিপুল জনাদেশ নিয়ে বঙ্গ বিজয়ের পর সব্বার মুখে একটাই প্রশ্ন, শ্যামাপ্রসাদের মাটিতে কে হবেন মুখ্যমন্ত্রী? আর সেখানেই সবার আগে যে নাম ঘুরছে তিনি শুভেন্দু অধিকারী। টানা দুবার মুখ্যমন্ত্রীকে হারানোর বিরল নজির যার দখলে। আলোচনায় প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, ফের খড়গপুর সদর থেকে জেতা দিলীপ ঘোষ। চর্চায় আরেক প্রাক্তন রাজ্য সভাপতি, এখন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির ক্যাপ্টেন থাকাকালীন বিজেপির এমন নজির ভাঙা ফল সেই শ্রমিক ভট্টাচার্যও রয়েছেন আলোচনায়। মুখ্যমন্ত্রী হিসেবে জল্পনায় জাতীয় রাজনীতিতে রাসবিহারীর জয়ী বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। চমকের রাজনীতি মোদি জমানায় দস্তুর হয়ে উঠেছে সংগঠন পরিচালনা থেকে একেবারে মুখ্যমন্ত্রী বাছাই পর্ব। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই প্রশ্ন সব থেকে বেশি জোরালো এই মুহূর্তে। বিজেপি বাংলায় পরিবর্তন আনলে মসনদে বসবেন কে? দ্বিতীয় দফার ভোট প্রচারে তারই একটা ইঙ্গিত দিয়েছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, বাংলায় যিনি বিজেপির মুখ্যমন্ত্রী হবেন তিনি এই বাংলাতেই জন্মেছেন, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন, যার ভাবমূর্তি স্বচ্ছ, গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত এবং অভিজ্ঞতায় ভরপুর। সর্বোপরি সংঘের মতামতও গুরুত্বপূর্ণ। बंगाल का मुख्यमंत्री बंगाल में पैदा हुआ, बंगाली मीडियम में पढ़ा हुआ, बंगाली भाषा बोलने वाला ही बंगाल का मुख्यमंत्री होगा। রবি ঠাকুরের জন্মদিনে বাংলায় বিজেপির নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের কথা। মুখ্যমন্ত্রী বাছাইয়ে চূড়ান্ত তৎপরতা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। বাংলায় আসছেন অমিত শাহ। পরিষদীয় দলনেতা নির্বাচনে পর্যবেক্ষক হয়েছেন অমিত শাহ। সহকারী পর্যবেক্ষক পাশের রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। দেশের মধ্যে কোনো এক প্রার্থীর হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আসছেন, এই ছবিটা অন্য কোথাও ধরা পড়েনি। একই সঙ্গে যেদিন বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি অপশাসন নিয়ে তারা চার্জশিট প্রকাশ করেছিল, সেদিন একমাত্র শুভেন্দু অধিকারীর নামই কিন্তু বারংবার শোনা গিয়েছিল অমিত শাহের কণ্ঠে। মুখ্যমন্ত্রী খুঁজে নেওয়ার ক্ষেত্রে বিজেপির চমক নতুন নয়। দিল্লি থেকে রাজস্থান বা মধ্যপ্রদেশ, ছক ভাঙা মুখ দেখেছে গোটা দেশ। সেখানে ভবানীপুর ও নন্দীগ্রামের মতো জোড়া পরীক্ষায় সসম্মানে পাশ করা শুভেন্দু অধিকারীকে অনেকে এগিয়ে রাখছেন। যাবতীয় সিদ্ধান্তের জন্য এখন নজর থাকছে কেন্দ্রীয় নেতৃত্বের দিকেই। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সিদ্ধান্ত নিজে চূড়ান্ত করবেন, এমনটাই খবর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতামত, আদ্যপান্ত বাঙালি, স্বচ্ছ ভাবমূর্তি, এই মাপকাঠি বিজেপির অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। তারা দীর্ঘ সময় নিয়ে দীর্ঘ ভাবনার মধ্যে দিয়ে তাদের সিদ্ধান্তে উপনীত হন। প্রতিটি দলের মধ্যে তার ইন্টারনাল পলিটিক্সটাও থাকে এবং সেই রাজনীতিও খুব কম জটিল রাজনীতি নয়। পদ্মের পত্তনের সময় বাংলার মসনদে নানা কৌতূহল, চর্চা শ্যামাপ্রসাদের মাটিতে। জ্যোতির্ময় কর্মকার ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।